ওরে গোপাল রে, তুই এইটুকু বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেলি রে। এখনো কত স্বাদ আহ্লাদ বাকি ছিল রে তোর। বাবা মাকে ছেড়ে চলে গেলি। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। ওরে গোপাল রে, আহারে এই গোপালকে নির্ঘাত কচি বয়সে মারা গেছে। আমারই মতো কেস, অনেক সাথ নিয়ে মারা গেল। ইস, আরেকটু আয়ু পেল না। ওরে বাবা রে বাবা রে বাবা, আবার লাইট পোস্টে ধাক্কা খেলুম। না গো বুড়িমা, আমি লাইট পোস্ট না, আমি হলাম লুল্লু, লুল্লু ভূত। ও আসলে বাবা চোখে দেখি না তো, তাই যেখানে সেখানে ধাক্কা খেয়ে যাই আর কি। তা তুমি যাচ্ছ কোথায় এই চোখ নিয়ে? বেঁচে যখন আছি খেতে তো হবে বাবা। ওই এক মন্দিরে রোজ খেতে দেয়, সেখানেই খেতে যাচ্ছি। এত আয়ু যে কেন দিল ভগবান কে জানে। এইবার তুলে নিলেই তো পারে। এটা খুব ক্যাপাকাইটিস কেস। কেউ সাদ আহ্লাদ নিয়ে মরে যাচ্ছে, আর কেউ বাঁচতে না চাইলেও জোর করে বাঁচিয়ে রাখা হচ্ছে। না, এর একটা বিহিত করতে হবে। এটা তুই ভুল বলিস নি লুল্লু। আয়ু নিয়ে একটা ভারসাম্যের গোলমাল চিরকালই ছিল, আছেও। কিন্তু এসবের বিহিত কি করা উচিত নয়? আমরা যে এর বিহিত করতে চাইনি সেটা নয় রে লুল্লু, তবে চিত্রগুপ্তর অফিস থেকে চাপ আসাতে আমরা থেমে গেছি। আমি একবার গোপনে চেষ্টা করতে চাই রাজামশাই। কিন্তু সেটা কিভাবে? ডোন্ট ডু চিন্তা, তাকে দিন দিন তা প্ল্যান আমার ভাজা হয়ে গেছে। যার আয়ু বাকি আছে কিন্তু বাঁচার ইচ্ছা নেই, তার আয়ুটা কালেক্ট করে নেব। আর যার বাঁচার ইচ্ছা আছে কিন্তু আয়ু নেই, তাকে সেটা সাপ্লাই করে দেব। মিটে গেল। আয়ুর লেনদেন করতে চাস, তাই তো? তার জন্য দুটো জিনিস দরকার রে লুল্লু। এই শক্তি দিলাম তোকে, যে কোনো লোকের পেটে কান রাখলেই তুই বুঝতে পারবি কার আয়ু আছে কিন্তু আর ইচ্ছে নেই, আবার এর উল্টোটাও। বাহ, এই দারুণ শক্তি তো। এই নে, এটা দিয়ে আয়ু বের করতে আর অন্য দেহে প্রবেশ করাতে পারবি। শুধু মনে রাখবি লুল্লু, তুই কার উপকার করছিস তা যেন কেউ টের না পায়, তাহলেই বার্তা চলে যাবে অফিসে। আর তাহলে তাকে দিন দিন তা, ডোন্ট ডু চিন্তা। এই রে, লুল্লু চলে গেল, ওকে তো আসল কথাটাই বলা হলো না। এর আয়ু আছে আর বাঁচার আশাও আছে, হবে না। ওই দিকটা দেখি তো। এই রে, এর তো আয়ু নেই বললেই চলে। এইভাবে বেঁচে থাকতে আর ভালো লাগে না। বাড়ির লোকেরাও আমাকে চায় না। কি হবে বেঁচে থেকে? ইউরেকা! কেউ কিছু করার আগে আমাকে আয়ু লেনদেন করে নিতে হবে, সেটা সেট করে। কি আমার হেডফোন তোমার কানে কেন? বলছি
ধুস, আবার সেই বাড়ি যেতে হবে। দেরি করলেই তো খ্যাঁচ খ্যাঁচ করবে সবাই মিলে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এটা কি হলো? আয়ুর লেনদেনের সাথে সাথে দুজনের স্বভাবও অদল বদল হয়ে গেল। মনে হচ্ছে ছেলেটা মনে মনে বুড়ো আর বুড়োটা কচি মনের হয়ে গেল। আমাকে তুমি গোমুখ পেয়েছো নাকি? যা বলবে তাই আমি মেনে নেব? কিছুতেই না। আমি আবার তোমার কি বলেছি? আমি তো বললাম যে থাক, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমার আর কোনো কথায় কোনো কাজ নেই। তুমি আমার একটা কথা শুনে না। না না না, তুমি আরে বুঝতে পারছো না। তুমি আরে আরে বউটার তো একদম আয়ু নেই, এদিকে বরটার অনেক আয়ু। বউয়ের চাপে আর বাঁচার ইচ্ছে নেই। দিমাগের বাতি অন, টেনশন গন। কি তুমি এখনো এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলছি কথা শুনতে পাচ্ছ না নাকি? ওরে মরকট, এটা কাকে ধরে এনেছিস? তোদের তো আনতে পাঠিয়েছিলাম একটা তাজা ছোঁড়াকে। এ কাকে নিয়ে এসেছিস? এর তো আয়ু না এখনো শেষ হয়নি। কিন্তু যাবার সাথে সাথে এ তো চলে এলো স্যার। আবার স্যার? দাঁড়া দেখি ভালো করে। কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। তোদের কদিন ধরে কি হয়েছে বলতো? যাকে বলছি তাকে না এনে অন্য লোককে ধরে আনছিস। আমাদের কিচ্ছু হয়নি স্যার, গোলমাল হয়েছে আপনার ওই খাতাতে। মনে হচ্ছে কেউ কায়দা করে আয়ুর লেনদেন করছে, বুঝেছিস? মানে এর আয়ু ওকে আর ওর আয়ু একে দিয়ে দিচ্ছে। কিন্তু কে করছে এইসব? হ্যাঁ, এই 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 তুই আমার জায়গায় বসে আছিস কেন রে উল্লুক? এত বড় সাহস তোর! জানিস না আমি কে? জানি হুজুর, আপনি আমার মালিক আছেন। তাহলে আমার জন্য শরবত বানিয়ে নিয়ে আয় যা। জি হুজুর। তবে রে বেল্লি, তোর এত বড় সাহস! তুই কিনা আমাদের জন্ম মৃত্যুর হিসাব গুলিয়ে দিচ্ছিস, আর আমরা চিতু স্যারের কাছে ঝাড় খেয়ে মরছি। আমাদের কিনা চাকরি যাবার জোগাড় হয়েছে, চল। ও চিন্তু দাদু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর আয়ুর লেনদেন করবো না। আর করবি নাকি? যা গোলমাল পাকিয়েছিস তাতেই আমাদের অফিস একেবারে তোলপাড় অবস্থা। মানে আমি তো ভালো কাজই করছিলাম চিন্তু দাদু। মানে যাদের মনে বাঁচার ইচ্ছে আছে তাদেরকে বাঁচার সুযোগ করে দিচ্ছিলাম, আর যারা বাঁচতে চাইছে না তাদেরকে শান্তি দিচ্ছিলাম। ব্যাপারটা তো ভালো হচ্ছিল না? ভালো মন্দ বিচার করার দায়িত্ব তুই নিয়েছিস কোন সাহসের লুল্লু? কত সহস্র যুগ ধরে এই নিয়ম চলে আসছে। একে বলে কর্মফল, বুঝেছিস? সবাইকেই ভোগ করতেই হবে। মানে আমি এখন কি করব বলো দেখি? তোকে 3 দিন সময় দিলাম, তার মধ্যে যে সব আদান প্রদান করেছিস সব আবার আগের জায়গায় ফেরাবি। তাহলে কিন্তু তোর আর মানুষ হয়ে সুখে জীবন কাটানো হবে না। ও খ্যাঙ্গু জেঠু গো, ও রাজা মশাই গো,
এখন আমি কি করব গো? এটা তোর একটা বিরাট দোষ রে লুল্লু, তুই সবটা শুনিস না? তোকে বলাই হয়নি যে একবার আয়ু আদান প্রদান হয়ে গেলে আর ফেরানো যায় না, যদি না তারা নিজে থেকে সেই আয়ু ফিরিয়ে দেয়। ঠিক আছে, আমি একবার সবাইকে অনুরোধ করে দেখি। এরে, আমার তো কিছুই মনে পড়ছে না কার আয়ু কাকে দিয়েছিলাম। এরে মানে আপনারা নিজেদের মধ্যে শান্তভাবে কথা বলে ভদ্রভাবে অন্যের আয়ু আমি ফিরিয়ে দিন প্লিজ। এই রে খেলে করেছি রে, কেউ আর কিছুই ফিরিয়ে দিচ্ছে না, আমার আর মানুষ হওয়া হলো না গো।